বউরে মা কইলে বউ তালাক হইয়া যায়। নবীর তোমার মতন আমার মতন সাধারণ মানুষ কইলে ঈমান তালাক হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ও বন্ধু, কোরআন আমি সব বলে দিয়েছি, এরপর আমি আল্লাহ আরো কিছু গোপনী কথা বলবো। এই জন্য জিব্রাইলের ফালাই আপনারা গোপন করে লই আইছি। কয় বছর? 27 বছর। কয় বছর? আরে মৌলবী 3 দিন বাদ না খাইয়া থাকতো না, গামলার ঘরের গামলা। আর আমার নবী 27টা বছর আমার মনিবের কাছে কি কইছে, কয়টা কথা কইছে, কয় খাইছে, কয় ঘুমাইছে, খবর আসেনি? খবর নাই। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইনি আও আদনা। একবার দনকের মাথার মতো আমার আল্লাহ নবীর কাছে এমন কাছে গিয়েছেন। আমার নবী বলেন, মেরাজের মধ্যে আমি আল্লাহর এত কাছাকাছি গেছি, আমার আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহর কুদরতি হাত মুবারক আমি নবীর কাঁধের উপরে রাখছে, আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আসমানো হি পর সব নবী রহ গয়ে, আরশে আজম পে পৌঁছা হামারা সেলিম ভাই, হামারা নবী। সুবহানাল্লাহ কইতেন না? হাই রে, আরে প্রথম আসমানে এক নবী, দ্বিতীয় আসমানে আরেক নবী, তৃতীয় আসমানে আরেক নবী, চতুর্থ আসমানে এক নবী, পঞ্চম আসমানে এক নবী, ষষ্ঠ আসমানে এক নবী, সপ্তম আসমানে এক নবী। সব নবীরা নবীরে আমার নবীরে সালাম দিছে। নবী 7 আসমানের পর গেল সিদরাতুল মুনতাহায়, সেখান থেকে জান্নাতে, জান্নাত থেকে ওই 70,000 নূরের পর্দা সব বেদ করে আরশে আজিমে যাইয়া লামকানে নূরের নবী নূরের জগতে পাড়ি দিয়া নূরে খোদার সঙ্গে 27 বছর কাটাইয়া দিছে। আল্লাহু আকবার। এই জন্য আসমান ওহি পর সব নবী রহে গায়ে, প্রত্যেক আসমানের মধ্যে নবীর বিচরণ। আরশে আজম পে পৌঁছা হামারা নবী, সব অতিক্রম করে আমার নবী আরশে আজিমের মধ্যে গিয়েছেন। এখন জবান খুলে বলুন, নবীজিকে সম্মান বাড়াইছে কে? এই জন্য শান রিসালাত আলোচনার বিষয়, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে, বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে সম্মান বাড়ায় দিছি। ওয়া মা, আর সবাই কোন না, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনারা জবানটা খুলে বলেন, নবীর সম্মান বাড়াইছে কে? এটার নাম শানের সালাত। এটার নাম কি? নবীর সম্মান আল্লাহ বাড়াইছে। এখন প্রশ্ন হলো, কতটুকু বাড়াইছে? পইলের মানুষের কাছে সীমানা আসেনি। আপনারা জবান খুলে বলুন, নবীর সম্মানটা কতটুকু বাড়াইছে? জানেন একমাত্র একজন, জবান খুলে বলুন, তিনি কে? আল্লাহ নবীজিকে কতটুকু সম্মান দিয়েছেন? কোরআনের 2টা আয়াত পড়লে আমরা বুঝে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, সমগ্র প্রশংসা করে একমাত্র আল্লাহর, যিনি সমস্ত জাহানের মালিক। এখানে আর রাব্বুল আলম বলে নাই, আল্লাহ বলছেন আলামিন। যদি রাব্বুল আলম বলতো, আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে শুধুমাত্র একটা জগৎ বুঝাইতো। আল্লাহ রাব্বুল আলামিন আলামিন বলেছেন, এখানে হিসাবটা ফাইনাল হয়ে গেছে। তার মানে বোঝা গেল আসমান থেকে জমিন পর্যন্ত শুধুমাত্র একটা বিশ্ব, একটা আলম,
এর বাইরেও 69,999টা 79,999টা আলম আছে। এই দুনিয়া ছাড়া 79,999টি আলম আর আসমান থেকে জমিন পর্যন্ত যে একটা আলম, মোট 80,000 আলম আছে। আমরা শুধুমাত্র একটা আলম দেখে বুঝতেছি আমার আল্লাহ যে কত মহিয়ানার গরিয়ান। এত বিশাল বিশাল আলমগুলো আল্লাহ বানাইছে। আমরা আসমান থেকে নিচে জমিনের উপরে, এই আসমানের উপরেও আমার আল্লাহ আরো কিছু আসমান বানাইছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটার উপরে আরো 6টা আসমান বানাইছে। এইগুলো মোট উপরে একটা, ভিতরে আরো 6টা, মোট 7টা আসমান। আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলোরে বানাইছে স্তরে স্তরে, তপকায় তপকায়। একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। একটা আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া, আর একটা আসমান বানাইছে আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়া, আর একটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া। এত বড় বড় আসমান একটার উপরে আরেকটা ঝুলাইয়া রাখছে। এই পৈল গ্রামের প্যান্ডেলটা করছেন, এই প্যান্ডেলটা করতে যাইয়া ছোট্ট একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলো খুঁটি ব্যবহার করেছেন। একটাবার পর্দাটা সরাই আসমানটার দিকে তাকাইয়া দেখেন আমার আল্লাহ যে 7টা আসমান বানাইছি, একটা খুঁটির ব্যবহার আমার আল্লাহ করে নাই। এই জন্য তিনি সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব জাহানের রব হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি শেষ দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনি আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। এই জন্য আমার পৈলের বাবারা ওই আল্লাহর কথাই বলতেছি, যিনি সমগ্র জাহানের রব। আমার আল্লাহ 80,000 আলম বানাইছে, 18,000 মাখলুকাত বানাইছে। আমরা গরু, ছাগল, পিঁপড়া, হাতি, বেড়া, মানুষ, গরু এইগুলা মাত্র দেখি। এই সৃষ্টির বাইরেও আরো 18,000 সৃষ্টি আছে, আমরা কিন্তু চিনি না, আমরা কিন্তু জানি না। মাটির উপরে যত নিয়ামত আছে কোরআন শরীফ প্রমাণ করে ওই মাটির নিচে তার চাইতে আরো বেশি নিয়ামত আছে। একটা এক্সাম্পল দেই, মাটির নিচে কয়লার খনি আছে না নাই? মাটির নিচে স্বর্ণের খনি আছে না নাই? মাটির নিচে গ্যাসের খনি আছে না নাই? ও যুবকের দল, মাটির নিচে আছে, আবার মাথার উপরেও আছে। নিহারিকা আছে, প্লুটো আছে, গ্যালাক্সি আছে, ধূমকেতু আছে, ছায়াপথ আছে, উল্কাপিণ্ড আছে, নক্ষত্ররাজি আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পৃথিবীটাকে সাজাইছে। রাতের বেলা যখন গভীর হয়, প্রত্যেকটা আসমানের মধ্যে ওই আকাশের উপরে অসংখ্য তারকা দেখা যায়। এই তারকাগুলো আমার আল্লাহ কেন বানাইছে? ওই ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানটার ভিতরে অনেকগুলো তারকা দিয়া আসমানটারে সাজায়া রাখছে। এখন প্রশ্ন হলো, এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, আঁকা বাঁকা মেটুবতে কত নদী আল্লাহ দিয়েছেন।
নদীর নিচে কত মাছ দিয়েছেন, আবার নদীর নিচে আমার আল্লাহ সমুদ্র রেখে দিয়েছেন। বিশুদ্ধ পানি খাই, বিশুদ্ধ পানি পান করি। যুবকের দল চুপচাপ থাকেন, বেশি লম্বা করব না, তবে বোঝাইয়া দিয়া যায় আমার আল্লাহ এত কিছু বানাইছে, কিন্তু আল্লাহ তো এই একটা কিছু বানাইতো না, একমাত্র আমার নবীরে দুনিয়াতে পাঠাবে। এই জন্য আমার আল্লাহ এই দুনিয়াটারে সুন্দর করে বানাইয়া রাখছে। বন্ধুগণ, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আমি বলছি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইলেন, 80,000 আলম বানাইছে। এক দুনিয়া পাইয়াই মনে করছে সারা দুনিয়া জয় করে ফেলাইছে। এই আলমের বাইরেও আরো আলম আছে। আল্লাহ বলছেন রাব্বুল আলামিন, আমি হইলাম সকল জাহানের রব। আর আমার নবীর সম্মান আল্লাহ কেমনে বাড়াইছে? আমার নবীরে শুধুমাত্র আসমান এবং জমিনের মাঝখানের জন্য নবী বানায়া পাঠাই নাই। আল্লাহ নিজের ক্ষেত্রে যেমন বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীর ক্ষেত্র বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রহমাতুল লিল আলম বলে নাই, আল্লাহ নিজের ক্ষেত্রে রাব্বুল আলম বলে নাই, নিজের ক্ষেত্রে বলছে রাব্বুল আলামিন, আবার নবীর ক্ষেত্রে বলছে রহমাতাল লিল আলামিন। এই জন্য সুন্নিরা আমার নবীরে বিশ্ব নবী বলে না, বিশ্ব নবী বলাটারে বেয়াদবি মনে করে। আমার নবী শুধুমাত্র একটা জমিনের নবী নয়, আমার আল্লাহ 18,000 আলম, 80,000 মাখলুকাতের নবী, যার সীমানা মর্যাদার সীমানা পৃথিবীর কোনো মোল্লার কাছে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারফানা লাকা যিকরাক, আমি আল্লাহ নবীর সম্মান বাড়ায় দিয়েছি। ও আল্লাহ কতটুকু বাড়াইছেন আমার আল্লাহ বলেন আমি জানি আর আমার বন্ধু জানে। জিসকা কোই শান নেই, নবীর মতন দ্বিতীয় কোনো সৃষ্টি নাই। ও নবী হামারা হে, আমার নবী এমন নবী যেই নবীর দ্বিতীয় আর কোনো সৃষ্টি নাই। মুস্তাফা কি আজমত কা হাদ হে না কিনারা হে, নবীর সম্মানের সীমানা এমন যেই সীমানার কোনো শেষ নাই। কেন? আমার নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও বন্ধু, আমি আল্লাহ আপনারে সব জানাইয়া দিছি। আমার নবী একদিন ফজর নামাজের পরে বয়ান শুরু করছে, জোহরের নামাজের আজান হইয়া গেছে, জোহরের নামাজের পর আবার বয়ান শুরু করছে, আসরের নামাজের আজান হইয়া গেছে, আসরের নামাজের পর মাগরিবের টাইম হইয়া গেছে, মাগরিবের পর আবার এশারের টাইম হইয়া গেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন আমার নবী এক ফজর থেকে আর এক ফজর পর্যন্ত আলোচনা করতে আছেন। আল্লাহর কসম, আমার নবী এক ফজর থেকে আরেক ফজর পর্যন্ত কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে আমার নবী এক ওয়াজের মধ্যে সব বর্ণনা করেছেন। যাদের ভাগ্য ভালো তারা মনে রেখেছেন, যারা মনে রাখতে পারেন নাই দুর্ভাগ্য। এই জন্যই নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। আমার আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার মধ্যে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আর রহমান, আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আমার নবীজিকে শিক্ষা দিয়েছেন কে? আমার নবী বলে আমি দুনিয়াতে শিক্ষক হইয়া প্রেরিত হয়েছি। আমার শিক্ষক পৃথিবীর কেউ না, আমার নবীর শিক্ষক হলো স্বয়ং আমার আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এই কোরআনের ভিতরে এমন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জাহিরি বাতিনি এলেম সব আমার আল্লাহ আমার নবীর সিনা মুবারকের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য আমার নবী কিয়ামত পর্যন্ত কি হবে আমার নবী সব বলে দিয়েছেন। নবী নিজে নিজে জানেন নাই, নবীরে আমার আল্লাহ জানাইছে। সুন্নিরা কোনোদিন বলে না নবী নিজে নিজে জানে। সুন্নিরা সব সময় ওয়াজে বলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী জানে।
সুন্নিরা কোনদিন গায়ে পয়রা ঝগড়া লাগায় না, ঝগড়া লাগায় ডাব্লিউর গোষ্ঠী। কথা কোন ঠিক কিনা? আমি এখন মনে একটু পরে ধর্ম, কিন্তু সাবধান, আগে ফাউন্ডেশনটা গায়রা লইরে বাজান। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না, সুন্নিরা আগুন চক্ষুকে ভয় পায় না। সুন্নিদের চোখের মধ্যে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য আছে না? না, হাত তুলে বলা আছে না? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, নবীর সম্মান বাড়াইছে কে? আরো জোরে বলেন কে? ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলছেন, ও বন্ধু, এমন কোন সূক্ষ্ম করা নাই সৃষ্টি জগতে যেই বর্ণনা আমি কোরআনে করি নাই। আর এই কোরআনটা আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি। তার মানে হলো আপনি সামনে নবীর সামনে দাঁড়াইছেন, অথবা আপনি পৈলের মধ্যে আছেন, নবী মদিনার রওজা মুবারকে আছে। আপনি বুঝছেন না, নবী রওজা মুবারকের মধ্যে পড়ে থাকলে পৈল গ্রাম থেকে মদিনাটা বুঝি অনেক দূর। হ্যাঁ, ডাব্লিউর কাছে অনেক দূর। কিন্তু আমার নবী বলে, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার আল্লাহ সারা পৃথিবীটা আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি আমার হাতের তালের মধ্যে সব দেখতে পারি। এই তাহিরি বলে নবীর পাগল হলে, এই তাহিরি হলে ঘরে বৈশা দেখবা সোনার মদিনা। দেখা যায় কি যায় না? হাই রে, ওই আমার হবিগঞ্জের বাবা, কি দিয়া নবীর শান আলোচনা করব? আমি পাপী মুখে নবীর শান আমি কি বলবো? যেই নবীর শান বাড়াইছে কে? আরে তুতামনা মৌলবী, আসমানটা দেখছো আর জমিনটা দেখছো, দুই হাত কবরের ভিতরে কারা কেমন আছে এইটাই তো জানো না। আর আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যারে ইচ্ছা করি কবরের ভিতরে কে কেমন আছে সেটাও দেখার যোগ্যতা দান করি। আর এটা একমাত্র আমার নবীজিকে আল্লাহ দান করেছেন। কথা বলেন না ঠিক কিনা? এরপরে বলবা, নবী তোমার মতো মানুষ, সাফার দাঁত ফলায় দিব। আমার নবীর বিরুদ্ধে কথা বললে দাঁত ফলাইয়া দিব। সাবধান, সাবধান। তাহিরিকে মন্দ বলো, কিছু বলবে না। তাহিরিকে ধমক দাও, কিছু বলবে না। তাহিরিকে বাপ তুইলা গালি দাও, কিছু বলবে না। নবীর ক্ষেত্রে জান্না যদি বেয়াদবি করো, খবর আছে, ঠ্যাঙ্গের নালা ভাঙ্গা ফেলামো। কারণ সুন্নিরা গায়ে ফেরা ঝগড়া করে না, কিন্তু কেউ যদি গায়ে ফেরা ঝগড়া করতে চায় সুন্নিরা ছাড়ে না। কথা কন ও ডাব্লিউ, বেশি কথা কইলে XYZ। কথা বলেন না ঠিক না বেঠিক? আমি বেশি লম্বা করব না, যেহেতু আমার অনেক জায়গায় যেতে হবে রে বাবা। আমি যতটুকু আলোচনা করব পায়ে হাত দিয়া বলি, বেশি গরম কথা কইতাম না, বেশি চিল্লাই দিকে মানুষে কয় হেরে দাওয়াত করিস না। এই জন্য আমি নরমাল ওয়াজ করতেছি বাজান। তবে তাহিরি তো তাহিরি। দেখছেন না ক্রাইসিস মুভমেন্টে মাজার ভাঙতে আইছিল, গর্ব হয়েছি আমি। কয়েকটা পাগল গোলাপসার মাজার পাঠাইছিলাম, এটি সিকুল লইয়া ফুতাইতা পরে আর গেছে না। এই দেশ ইসলাম আনছে ওলি আল্লাহগণ, ঠিক কি না বলো? ফেসবুকে তো গোলাপসার মাজার ভাঙ্গা ফেলাইবা, ফেসবুকে তো কেল্লা শহীদের মাজার ভাঙবা, আইলা না? যেদিন তোমরা আঘাতটা করছো দিন বুঝালাইছি যে খাল কাটটা কুমির আনছো, গজবটা গাড়ির উপরে ফেলাইছো। মোল্লাজি খবর রাখছো নি? জাগে দিকে যাইতাম না বাজান। না না না, এমনি 4 বছর পরে আবার আসবো ইনশাল্লাহ। একটা খোরাক দিয়া যায়, মারহাবা জোরে গন।
মইরা গেলে দোয়া করেন, তবে অবস্থা বেশি ভালো না। দুনিয়ার জেল জুলুম যাই হোক না কেন, যেখানেই যাব সেখানে নবীর শান গাইব। কথা কোন ঠিক? আমার যুবক ভাইরা, আমি বলছিলাম নবীর সম্মান বাড়াইছে কে? তোমার মতন ডাবলু নবীরে কি করবা? বরং নবীর বিরুদ্ধে কথা কইলে তোমার উপরে গজব পড়ব। ঠিক কিনা রে বাবা? আমার কি কষ্ট দিতেছে আপনারা? তাহির কি সাইরা দেই না বেড়া? অন পাওয়ার আগের থেকে আরো বাড়ছে। কথা কও ঠিক না বেডে? ঠিক কিনা বলো? বিরুদ্ধে কথা কইবা। সুন্নিরা ভাই চাইছে নাকি দেশে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ডোন্ট লাফ, নো। আমি অত্যন্ত চেতনা নিয়ে কথা বলছি। নবীর সঙ্গে কোনো তুলনা আসেনি রে বাবা। নবীর সঙ্গে তুলনা দিলে ইমান থাকবনি। বউরে মা কইলে বউ তালাক হইয়া যায়। নবীর তোমার মতন আমার মতন সাধারণ মানুষ কইলে ইমান তালাক হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ও বন্ধু, কোরআন আমি সব বলে দিয়েছি। এরপর আমি আল্লাহ আরো কিছু গোপনী কথা বলবো। এই জন্য জিব্রাইলের ফালাই আপনারা গোপন করে লই আইছি। কয় বছর? 27 বছর। কয় বছর? আরে মৌলবী 3 দিন বাদ না খায়া থাকতো না, গামলার ঘরের গামলা। আর আমার নবী 27টা বছর আমার মনিবের কাছে কি কইছে, কয়টা কথা কইছে, কয় খাইছে, কয় ঘুমাইছে, খবর আসেনি? খবর নাই। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইনি আও আদনা। একবার দনকের মাথার মতো আমার আল্লাহ নবীর কাছে এমন কাছে গিয়েছেন। আমার নবী বলেন, মেরাজের মধ্যে আমি আল্লাহর এত কাছাকাছি গেছি, আমার আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহর কুদরতি হাত মুবারক আমি নবীর কাঁধের উপরে রাখছে। আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আসমানো হি পর সব নবী রহ গয়ে, আরশে আজম পে পৌঁছা হামারা। সেলিম ভাই, হামারা নবী। সুবহানাল্লাহ কইতে না? হাই রে! আরে প্রথম আসমানে এক নবী, দ্বিতীয় আসমানে আরেক নবী, তৃতীয় আসমানে আরেক নবী, চতুর্থ আসমানে এক নবী, পঞ্চম আসমানে এক নবী, ষষ্ঠ আসমানে এক নবী, সপ্তম আসমানে এক নবী। সব নবীরা নবীরে আমার নবীরে সালাম দিছে। নবী 7 আসমানের পর গেল সিদরাতুল মুনতাহায়। সেখান থেকে জান্নাতে, জান্নাত থেকে ওই 70,000 নূরের পর্দা সব বেদ করে আরশে আজিমে যাইয়া লামকানে নূরের নবী নূরের জগতে পাড়ি দিয়া নূরে খোদার সঙ্গে 27 বছর কাটাইয়া দিছে। আল্লাহু আকবার। এই জন্য আসমান ওহি পর সব নবী রহে গায়ে। প্রত্যেক আসমানের মধ্যে নবীর বিচরণ। আরশে আজম পে পৌঁছা হামারা নবী, সব অতিক্রম করে আমার নবী আরশে আজিমের মধ্যে গিয়েছেন। এখন জবান খুলে বলুন, নবীজিকে সম্মান বাড়াইছে কে? এই জন্য শান রিসালাত আলোচনার বিষয়। ওয়া রাফানা লাকা যিকরাক। আল্লাহ বলে, বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে সম্মান বাড়ায় দিছি। ওয়া মা, আর সবাই কর না, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুগণ আমার নবী, আপনার নবীর সম্মান আল্লাহ বাড়াইছে। এই জন্য আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য আল্লাহ এমন কোন জায়গা নাই আল্লাহর আল্লাহিত্ব নাই, এমন কোন জায়গা নাই নবীর নবীত্ব নাই। আমার নবী সব জায়গার রহমত। কথা কোন ঠিক কিনা? এই রাহমাতুল লিল আলামিনের মাহফিলে আপনারা বসছেন,
যাবেন আপনারা জবানটা খুলে বলুন, আমার নবীজিকে আল্লাহ হাবিব বানাইছে কোন কন্ডিশন দিয়ে বানাইছে নাকি আল্লাহ ইচ্ছা করে বানাইছে? তো আল্লাহ যার ইচ্ছা কইরা হাবিবুল্লাহ বলেছে, ইব্রাহিম নবীর আল্লাহ খলিলুল্লাহ বলেছেন, বলতে যাইয়া 10টা পরীক্ষা করেছেন। এরপরে আমার আল্লাহ খলিলুল্লাহ বলেছেন, কিন্তু আমার নবীরে আমার আল্লাহ কোনো পরীক্ষা করে নাই, নবীর উসিলাই আল্লাহ সব বানাইছে। এই জন্য আমার আল্লাহ স্ব ইচ্ছায় আমার নবীরে হাবিবুল্লাহ বলেছেন। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হলো ঈমানের দাবি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ গো বন্ধু, আপনি নবীরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যাবে, আপনি নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তারে ভালোবাসবো। ও আল্লাহ গো, আমার উম্মত আমারে ভালোবাসে, তুমি যে ভালোবাসবা তুমি আমার উম্মতের কি দিবা ভালোবাসা? আল্লাহ বলে, ও বন্ধু, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আমার ডাইরেক্ট কথা হলো, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ যে একজন আছে হিন্দুরা জানে, আল্লাহ যে একজন আছে খ্রিস্টানে জানে, আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে, আল্লাহ যে একজন আছে মুসলমানরা জানে। এখন মুসলমানরা কেন মুমিন হতে পারবে? কারণ তারা নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ হলো প্রত্যেকটা বান্দার শাহরগের নিকটে, আর আমার নবী হলো আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। এখন আল্লাহ হলো শাহরগের নিকটে, নবী কেন জানের চাইতে আরো নিকটে? আরে জানটা সিদ্দিককে তো আপনি চেয়ারম্যান, জানটা সিদ্দিককে তো আপনি মেম্বার, জানটা সিদ্দিককে তো আপনি বক্তা, জানটা আছে বলেই তো আপনি এমপি, জান আছে বলেই তো আপনি মেয়র। এক যুবক ভাইয়ের আমার, এই জানটা চলে গেলে কেউ আপনাকে মেয়র বলবে না, সবাই বলবে শুধুমাত্র মৃত্যু লাশ। কথা কোন ঠিক না বেটি? ওই মুহূর্তে জানের কাছে আমার নবীরে বসাইছে। কেন বসাইছে? কারণ কি? কারণ আজরাইল যখন জানের মধ্যে ধরবে, আমার নবীজি ইমানদারের কাছে বসে থাকবে, আজরাইলের রূহ সার্জারি করবে, ইমানদার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, তোমায় পাবার আশায়, একটা গজল বলবো বাজান? নবীর আমরা দেখতে চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনা, এ পইলের আশেকদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না,